আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব পোয়েটিক্স নিয়ে, অ্যারিস্টোটলের লেখা পোয়েটিক্স। অ্যারিস্টোটল একজন দার্শনিক ফিলোসফার হয়ে উনি ইংলিশ লিটারেচারের মধ্যে কী করেন জানি না, আরও অনেক জায়গাতেই উনি অনেক কিছুই করেছেন। তোমরা যদি জানো যে জ্ঞান বিজ্ঞানের আরও কোন কোন শাখায় অ্যারিস্টোটল অবদান রেখেছেন, চাইলে কমেন্ট করে জানাতে পারো, আমি খুশি হব। তো আমরা আজকে আলোচনা করব পোয়েটিক্স নিয়ে। তার আগে আমরা পোয়েটিক্স এর মধ্যে আমরা কি কি পাবো বা এই জিনিসটা কি সেটা নিয়ে আমরা যদি জানি তাহলে আমাদের পুরো টেক্সটটা বুঝতে সুবিধা হবে। তো বলে রাখি, অ্যারিস্টটলের এই পোয়েটিক্সটা অনেকেই কঠিন মনে করে, আসলে মোটেও এতটা কঠিন না। এটা ভালোভাবে বোঝানো গেলে বা বুঝতে পারলে, একটু আমার ভিডিওটা দেখো, আশা করা যায় যে এটার 99% ভুল ধারণা বা ভয় কেটে যাবে। তো থাকো আমার সাথে। আর আমাকে তোমরা হয়তো অনেকেই চিনো না। আমার নাম পলাশ, আলী রেজা পলাশ, আর আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ পলাশ। তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবে, ভিডিওতে লাইক দিয়ে দেখতে শুরু করে দাও। তো প্রথমতই আমরা ব্যাখ্যা করবো এই পোয়েটিক্স শব্দটা কি বা এই বইয়ের মধ্যে কি আছে, আমরা কি পড়বো জিনিসটা। পোয়েটিক্স শব্দের অর্থ হচ্ছে লিটারেচার, সাহিত্য। যদিও বলে যে আর্ট অফ লিটারেচার, হ্যাঁ আর্ট অফ লিটারেচার দুটোই বলতে পারি। মূল কথা, তৎকালীন সময় এটা প্রায় 2-3 হাজার বছর আগের কথা। তখন অ্যারিস্টোটল তার ক্লাসরুমে একটা লেকচার দিচ্ছিলেন। সেখানে নাটক কেমন হবে, কমেডি নাটক কেমন হবে, ট্র্যাজেডি কেমন হবে, মহাকাব্য কেমন হবে, এগুলোর রুলস কি থাকবে না থাকবে সেটা নিয়ে উনি ক্লাসে পড়াচ্ছিলেন। তো তার ক্লাসরুমের একজন বিদ্বান স্টুডেন্ট সেগুলো খুব ভালোভাবে মুখস্থ করে ফেলে। তারপর সেটা নিয়ে উনি একটা ব্রিফিং নোট করে ফেলে। সেই নোটটা কিন্তু আমরা পড়ি। পোয়েটিক্সটা কিন্তু মূলত একটা ক্লাস লেকচার। তো পোয়েটিক্স বা পোয়েট্রি, এটাকে বলা হয় আর্ট অফ পোয়েজি বা আর্ট অফ পোয়েট্রি, যাই হোক। এটা বলতে বোঝানো হয় লিটারেচারের যতগুলো টার্মস আছে, যতগুলো ফর্ম আছে। যেমন পোয়েটিক্সের ভেতরে কি কি আছে খেয়াল করো। পোয়েটিক্সের ভেতরে থাকবে প্রথমত কবিতা, পোয়েট্রি, ড্রামা, তারপর নোভেল, যদিও তখন ছিল না, থাকলে সেটাও থাকবে, মানুষের গান বাজনা, সংস। ইভেন আরও একটা জিনিস ছিল, সেটা হচ্ছে মিউজিক। মানুষ যে বাঁশি বাজাতো, সেই বাঁশির বাদ্য বাজনাটাকেও এবং চিত্র যে ছবিগুলো আঁকতো সেগুলোকেও লিটারেচারেরই অংশ ধরা হতো। তো এই বইয়ের মধ্যে আমরা এইগুলোই পড়ব। তো অ্যারিস্টটল এই বইয়ে আর কি কি নিয়ে আলোচনা করেছেন সেটা আমরা এবার বোঝার চেষ্টা করি। তো উনি একেবারে প্রথমে আলোচনা করেছেন ইমিটেশন একটা বিষয় নিয়ে। ইমিটেশন, আমি এখানে যে পয়েন্টসগুলো খুব বেশি জরুরি নয় সেটা আলোচনা করব না, কারণ এটা মোটামুটি 24-25টা প্যারার মানে টপিক নিয়ে লেখা, এতগুলো আমাদের প্রয়োজন হয় না। যেগুলো পরীক্ষাতে তোমাদের জন্য বেশি জরুরি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। আর ওভারঅল একটা সামারি দেওয়ার চেষ্টা করবো। এখানে আমি তোমাদের একটা সামারি ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় মেইন টপিকসগুলো নিয়ে আমি আলাদা ভিডিও, প্রশ্ন নিয়ে আলাদা ভিডিওস করার চেষ্টা করব। তো দেখো, ইমিটেশন মানে হচ্ছে নকল বা অনুকরণ। তো উনি এই কথাটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে পোয়েটিক্সের যতগুলো ফর্মস আছে, সেটা হোক কবিতা, নাটক, গান, যাই থাক না কেন, এ সবই মূলত অনুকরণ বা নকল। কেমন ধরনের অনুকরণ? উনি বলছে যে হিউম্যান লাইফকে ইমিটেট করা যায়, ইমিটেট করে যেটা লেখা হয় সেটাই মূলত ইমিটেশনস, বা সেটাই মূলত হচ্ছে লিটারেচার। লিটারেচার আসলে মৌলিক এরকম কিছু না, মানুষের জীবনকে কপি করে লেখা। তো উনি কিন্তু বিষয়টা ভালোই বলছে। তো এখান থেকে উনি আরও ধারণা দেয় যে একজন সাহিত্যিক চাইলে উনি লাইফ থেকে সেটাকে ইমিটেট করে এখানে লিখতে পারে, একটা লিটারেচারে লিখতে পারে, কিন্তু একেবারে হুবহু নকল করলে সেটা খারাপ হয়ে যাবে। তো ইমিটেশনস আমার মনে হয় তোমাদের জন্যে আপাতত আলোচনা না করি, আমি একেবারে মেইন টপিকসগুলো নিয়ে আলোচনা করি, যে এখানে পোয়েটিক্সের মধ্যে অ্যারিস্টটল আর কি কি টপিক নিয়ে আলোচনা করেছেন। কারণ ইমিটেশনটা তোমাদের জন্য জরুরি কিনা কমেন্ট করে জানিও। ওকে, এবারে উনি এখানে আমি বলবো যে বেশিরভাগ যে জিনিসটা আলোচনা করেছেন সেটা হচ্ছে ট্র্যাজেডি এবং এপিক পোয়েট্রি। ট্র্যাজেডি অর্থাৎ ড্রামা, তো বেশ কয়েক ধরনের ড্রামা থাকে। উনি কমেডি টাইপ ড্রামাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় নাই, কারণ তখন কমেডি খুব একটা ভালো চলতো না। তখন ট্র্যাজেডির জন্য ড্রামা বিখ্যাত ছিল, এবং কিসের জন্য? এপিক পোয়েট্রি বা মহাকাব্যের জন্য বিখ্যাত ছিল। তো উনি এখানে ট্র্যাজেডির কতগুলো উপাদান থাকবে বা ট্র্যাজেডি কেমনভাবে লেখা হবে, ট্র্যাজেডির বৈশিষ্ট্য কী কী থাকবে সেগুলো নিয়ে কথা বলেছে। যেমন আমাদের প্রথম পয়েন্টই হচ্ছে ফিচার্স অফ ট্র্যাজেডি। ফিচার্স অফ ট্র্যাজেডি, একটা ট্র্যাজেডির মধ্যে কি কি উপাদান থাকবে, উপাদান না, বৈশিষ্ট্য। যেমন একটা ট্র্যাজেডির হিরো কেমন থাকবে, তারপর সেই ট্র্যাজেডির গল্পটা কেমন হবে, ট্র্যাজেডির ভেতরে কি কি পয়েন্টস থাকবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করেছেন। তো এটা নিয়ে তোমাদের একটা বড় প্রশ্ন আছে
দ্বিতীয়ত পোয়েটিক্সের মধ্যে আর কি কি আলোচনা করেছেন? পোয়েটিক্সের মধ্যে আরও আলোচনা করেছেন যে একটা ট্র্যাজেডির সাথে একটা এপিক পোয়েট্রির পার্থক্য কী। এটাও তোমাদের পরীক্ষাতে সম্ভবত এই বছরটা আসবে না, যদি আসে সেটাও জানিও। আরও যেটা আলোচনা করেছেন সেটা হচ্ছে ড্রামাটিক ইউনিটিস। এটা খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষাতে আসবে। ড্রামাটিক তিনটে ড্রামাটিক ইউনিটিস ছিল, ইউনিটি অফ টাইম, ইউনিটি অফ প্লেস অ্যান্ড ইউনিটি অফ অ্যাকশন। তো এই তিনটে ড্রামাটিক ইউনিটিস, এটা হচ্ছে মূলত নাটকের বা সিনেমার, এটা আমরা সিনেমার সাথে, বর্তমানের সিনেমার সাথে তুলনা করতে পারি, সেটার রুলস। অর্থাৎ ওই নাটকে মানে একটা নাটকের মধ্যে ঘটনাগুলো কেমন হবে, কতটুকু টাইমের মধ্যে নাটকটা শেষ হবে, অথবা নাটকের প্লেস, কোন কোন প্লেস দেখানো হবে, এগুলো নিয়ে একটা ওভারঅল রুলস উনি দিয়ে দিয়েছেন ড্রামাটিক ইউনিটিসের মধ্যে। তো এটাও মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস। 3 নম্বরে আমরা আরও যে জিনিসটা পাবো, ফিচার্স অফ ট্র্যাজেডি। খেয়াল করে, এটা ছিল বৈশিষ্ট্য ট্র্যাজেডির। আরেকটা আমরা পাবো হচ্ছে এলিমেন্টস, উপাদান, এলিমেন্টস অফ ট্র্যাজেডি, যে একটা ট্র্যাজেডির উপাদান কি কি থাকে। যেমন ট্র্যাজেডি বলতে তো নাটক, মানে বর্তমান দিনে আমরা সিনেমার সাথে তুলনা করলে ভালোভাবে বুঝতে পারবো। খেয়াল করো, ট্র্যাজেডি যদি একটা সিনেমা বা নাটক হয়ে থাকে, এটার আমি বলেছি যে এলিমেন্টস কী কী থাকবে, উপাদান। আমি বলি, খেয়াল করো, একটা সিনেমাতে কী কী থাকে। একটা সিনেমাতে কিছু ক্যারেক্টার্স থাকে, একটা গল্প থাকে, সেই গল্পটাকে দেখানো হয়, ডায়লগবাজি থাকে, একজন আরেকজনের সাথে কথোপকথন করে। তো এরকমই 6টা উপাদান থাকে। তো সেই 6টা উপাদান হচ্ছে এলিমেন্টস অফ ট্র্যাজেডি। এটা নিয়েও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন থাকে অনেক সময়। এই 6টার নাম হচ্ছে প্লট, ক্যারেক্টার, ডিকশন, মিউজিক, স্পেকটাকেল, আরও একটা কি যেন আছে, থট। তো এটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করতে চাই। তাহলে ওই টপিকগুলো একটু সিরিয়াল ওয়াইজ হবে। আর এখানে জাস্ট একটা ব্রিফিং বা সামারি যে আসলে এই পোয়েটিক্স জিনিসটা কী। কারণ অনেকে এটা ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কিছু নেই, একেবারে ইজি একটা জিনিস, একেবারেই ইজি একটা জিনিস। আমাকে ট্রাস্ট করতে পারো। তো আমরা এবার একে একে এই ড্রামাটিক ইউনিটিস, ফিচার্স অফ ট্র্যাজেডি এবং এলিমেন্টস অফ ট্র্যাজেডি, এই জিনিসগুলো নিয়ে আমরা পড়ব। এবং ফিচার্স অফ ট্র্যাজেডির মধ্যে আমরা যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে এপিক পোয়েট্রি, প্লট কেমন থাকবে একটা ট্র্যাজেডির, তারপর অ্যাকশনগুলো কেমন থাকবে, তারপর একটা ট্র্যাজেডির ট্রাজিক হিরো, ওনার বৈশিষ্ট্য কেমন থাকবে, বা একটা ট্রাজিক হিরো কেমন থাকবে, এবং ট্র্যাজেডিতে আরও কী কী ফিচার্স থাকবে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো আশা করা যায় যে তোমরা, আমি যে বলছিলাম যে তোমাদের সম্পূর্ণ ভয় কেটে যাবে, এখনও সম্পূর্ণ ভয় নাও কাটতে পারে। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, দেখবা যে তোমাদের এই পোয়েটিক্স নিয়ে আমার একটা ফোল্ডার করা আছে, প্লেলিস্ট করা আছে। ওই প্লেলিস্টের মধ্যে আমি পোয়েটিক্স থেকে এবং তোমাদের এই ক্রিটিসিজম টপিকের যতগুলো টপিকস আছে সবগুলো আমি ভিডিও দিয়ে রাখবো, এবং তোমাদের লিঙ্গুইস্টিক্স থেকেও ভিডিও দিয়ে রাখবো। তো ওখানে গিয়ে তোমরা এক এক করে সবগুলো ভিডিও দেখতে থাকো। আর আমি এমনভাবেই লেকচারগুলো তোমাদের জন্য দেওয়ার চেষ্টা করব যে তোমরা এরপরে একবার যদি বই রিডিং পড়ো বা না পড়ো, নিজের মতো করে চাইলে লিখতে পারবে। আর যারা ভালো, বেশি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তাদের বলবো যে আমার ভিডিওটা একবার দেখার পরে বই থেকে খুব ভালো করে পড়াশোনা করো, তাহলে একেবারেই ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, ভিডিওতে লাইক দিতে হবে, কমেন্ট করলে আমার, মানে তুমি যখন কমেন্ট করো সেটা কিন্তু আমি চোখের সামনে দেখতে পাই যে আমার এই ছোট ভাই বা স্টুডেন্ট কমেন্ট করেছে। তো এটা কিন্তু একেবারে চোখের সামনে আমার জন্য একটা রিওয়ার্ড, পুরস্কার হিসেবে আমার কাছে মনে হয়। আমি কিন্তু খুবই খুশি হই তোমরা যদি কমেন্ট করো। তো ভালো থেকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। আল্লাহ হাফেজ।